বাংলাদেশের জনপ্রিয় খেলোয়াড় মাশরাফি এমপি ছিলেন। তিনি আওয়ামী আমলে স্যারের দোসর হিসেবে ভোট চুরি করে এমপি হয়েছিল। এখন তিনি পালিয়ে আছে, মনের আক্ষেপে বলেছে আমি মারা যাওয়ার পরে আমার লাশটা আমার জেলায় নড়াইলে তোমরা নিয়ে যেও না। মনে কত কষ্ট, কত ব্যথা, যেই জেলার মানুষকে এত ভালোবাসলাম আর আমার ঘর বাড়ি তার আগুন দিয়ে জ্বালিয়ে দিল। অতএব আমার লাশ মরার পরে আমার জেলাতে নিয়ে যেও না। ভালো করে বুঝবেন, উনি ভালো খেলোয়াড় হিসেবে মাশরাফির উপরে কারো মনের কোনো অভিযোগ নেই। তিনি দেশের পক্ষে সুনাম বয়ে এনেছেন, ভালো খেলেছেন, দেশের জন্য লড়াই করেছে, কিন্তু মানুষ তাকে দেখতে পারে না তিনি স্বৈরাচারের দোসর হয়ে ভোট চুরি করে এমপি হওয়ার কারণে। কথা কন না কে? এখন তিনি যদি মাপ চান, তার ভুল স্বীকার করার দরকার আছে না নাই? তার চোখের সামনে 1700 ছাত্র জনতাকে হত্যা করা হলো, তার জন্য জীবনে তিনি বলেনি যেটা অন্যায় ছিল। তার চোখের সামনে কত মানুষকে হত্যা করা হলো। আজকে বাংলাদেশ আওয়ামী লীগের এমপি মারা গেল, জানাজা হলো। অথচ এই বাংলাদেশে আমরা দেখেছি কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী মারা যাওয়ার পরে আমি নিজে ঢাকাতে গিয়েছিলাম জানাজায় উপস্থিত হওয়ার জন্য। সেই ঢাকায় তার জানাজা হতে দেয়নি। বড় মসজিদ বাইতুল মুকাররমে জানাজা নিষিদ্ধ করে 140 ধারা জারি করে মুসল্লিদের গুলি করেছিল। সারা বাংলাদেশে গায়েবানা জানাজা হওয়ার কথা, জানাজাতে পর্যন্ত গুলি করা হলো। আমরা সেটা কি ভুলে গেছি? আল্লামা সাঈদীর লাশ নিয়ে যাওয়া হলো পিরোজপুরে, দুইটাই জানাজা হওয়ার কথা। তার ছেলে শামীম সাঈদী ভাই জানাজাতে উপস্থিত হওয়ার আগেই প্রশাসন বলল 12টার মধ্যে জানাজা করো, না হলে এখানে টিয়ার শেল মারা হবে, গুলি করা হবে। জোর করে জানাজা পড়া হলো। এই বাংলাদেশে একটা আলেম মরার পরে জানাজা পর্যন্ত যারা করতে দেয়নি, ওদের পক্ষে যারা মাইয়া কান্না কাঁদে, এরা কখনো প্রকৃত মানুষ হতে পারে না। এত সহজে ভুলে গেলেন? এত আবেগ কাজ করতেছে, এত মাইয়া কাজ করতেছে। আমরা বলতে চাই তাদের মতো আমরা জুলুম করব না, তবে তারা যদি ক্ষমা পেতে চায় তাদের কাছে ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। মানুষ হত্যা করে ক্ষমা চাইলেন না, এই জন্য রসুল বলতেছে ক্ষমা চাইতে প্রথম সত্য, আগে তওবা করো, তারপরে ইস্তেগফার করো, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ ক্ষমা করে, ক্ষমা করা আল্লাহর গুণ। কেউ ভুল করলে, তওবা করলে, মাফ চাইলে আমরাও ক্ষমা করে দেব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে জিলহজ মাসের 10টা গুরুত্বপূর্ণ আমল। 1 নম্বর ফরজ ওয়াজিবগুলো মেনে চলবো, কবিরা গুনাহ থেকে দূরে থাকবো। 2 নম্বর তওবা করব, ইস্তেগফার করব। 3 নম্বর বেশি বেশি নফল রোজা রাখবো। আল্লাহর সন্তুষ্টির জন্য রাসূল বলেছেন এই জিলহজ মাসের প্রথম দশকে আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন যদি কেউ রোজা পালন করে, ওই ব্যক্তির কাছ থেকে আল্লাহ তাআলা জাহান্নামকে 70 বছরের রাস্তা থেকে আল্লাহ তাআলা দূরে সরায়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? একদিন রোজা রাখলে 70 বছর জাহান্নামে যাওয়ার রাস্তা ওই ব্যক্তির থেকে আল্লাহ দূরে সরায়া দেয়। এই রোজার কত গুরুত্ব। 4 নম্বর, এই জিলহজ মাসের গুরুত্বপূর্ণ আমল হলো আরাফার দিনে রোজা রাখা। হাজিরা যেই দিন আরাফার ময়দানে উপস্থিত রাখে, এই দিন রোজা রাখা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ইয়াউমুল আরাফার দিনে একটা রোজা যদি কেউ আদায় করতে পারে, এই আরাফার রোজা রাখার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামার ভেতর থেকে অতীত 1 বছর এবং ভবিষ্যৎ 1 বছর, 2 বছরের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেবে। আরাফার দিনে রোজা রাখা, অতীত 1 বছর, ভবিষ্যৎ 1 বছরের তার জীবনের গুনাহ কে মাফ করবে? এবং অতীত 1 বছর, ভবিষ্যৎ 1 বছর, টানা 2 বছর রোজা রাখলে যেই সওয়াব, একদিন আরাফার দিনে রোজা রাখলে আল্লাহ সেই সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে এই 10 দিনে বিশাল স্পেশাল আমল হলো বেশি বেশি জিকির করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো বেশি বেশি পাঠ করা। তারপরে জিলহজ মাসের গুরুত্বপূর্ণ আমল হলো ওই জিলহজ মাসের 9 তারিখ ফজর নামাজ থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পাঠ করা। সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সবাই একসঙ্গে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা 9 জিলহজ ফজর থেকে 13
জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত। এটা কেউ বলেছেন ওয়াজিব, আবার কেউ বলেছেন সুন্নাতে মুআক্কাদা, এটা বাধ্যতামূলক করতেই হবে। সালাম ফেরার সাথে সাথে এটা আমাদের উচ্চ কণ্ঠে, মেয়ে মানুষ মনে মনে পড়বেন নিম্ন কণ্ঠে, আর ছেলে মানুষ উচ্চ কণ্ঠে। এই 10 জিলহজ, এই 10 দিন অন্যতম আর একটা আমল হলেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করা। আমরা যদি দোয়া করি কবুল করবেন কে? বেশি বেশি দান করা, সদাকা করা। যাদের যাকাত আদায় করেননি এই 10 দিনের মধ্যে যাকাত দিয়ে দেন। যারা ওসর দেননি, এখন জমির ধান কেটেছেন, জমির ধানের ওসর, আলুর ওসর, অর্থাৎ ফসলের যে ওসর আছে এই ওসরগুলো 10 দিনে দিয়ে দেন, অধিক সওয়াব আল্লাহ তাআলা দান করবে। এরপরে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো কুরবানি। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কুরবানি করি, রাসূল বলেন কুরবানি করার সাথে সাথে ওই ব্যক্তির জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। কুরবানি করার পশু রক্ত জমিনে পড়ার পূর্বে কুরবানিটা কবুল হয়ে যায়। কুরবানির পশু পশম যত শরীরে থাকে পশম পরিমাণ সওয়াব আল্লাহ দান করে। সুবহানাল্লাহ বলেন। এবং সর্বশেষ আমল হলো যারা কুরবানি করবেন এই 10 দিন নখ চুল শরীরের লোম অবাঞ্ছিত অংশের পশম এই 10 দিন কোনো অংশ কাটা যাবে না। তাহলে জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্বপূর্ণ 10টা আমল আল্লাহর কাছে জিয়াদের চাইতে উত্তম, শহীদ হওয়া ব্যতীত। তাহলে 10 দিন আমরা কি কি আমল করব আর একবার শুনে নেই। 1 নম্বর, আমরা ফরজ ওয়াজিবগুলো মেনে চলবো, কবিরা গুনাহ থেকে দূরে থাকবো। 2 নম্বর, বেশি বেশি তওবা ইস্তেগফার করব। 3 নম্বরে বেশি বেশি নফল রোজা রাখবো। 4 নম্বরে আরাফার দিনে অবশ্যই আমরা রোজা রাখবো। 5 নম্বর, বেশি বেশি জিকির করব। 6 নম্বর, বেশি বেশি তাকবীরে তাশরিক, বিশেষ করে 9 জিলহজ থেকে শুরু করে 13 জিলহজ পর্যন্ত আমরা পাঠ করব। 7 নম্বরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করব। 8 নম্বর, বেশি বেশি দান সাদাকা যাকাত ওসর আদায় করব। 9 নম্বর, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করব। এবং 10 নম্বর, শরীরের চোখ নখ চুল পশম এগুলো আমরা কাটবো না। এই ইবাদতগুলো যদি আমরা করতে পারি আল্লাহর কাছে সব আমলের চাইতে অধিক প্রিয় হিসেবে কবুল হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জিলহজ মাসের আমলগুলো সঠিকভাবে করার তৌফিক দান করুক, বলেন আমিন। এই জিলহজ মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ফজিলত রয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভেতরে বলেন এই জিলহজ মাসের ইবাদত বندگی আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ বলবেন না? জিলহজ মাসের ইবাদত কার কাছে প্রিয়? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে বলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে বলেছেন, বুখারী শরীফের 969 নম্বর হাদিস, রাসূল বর্ণনা করে বলেন নিশ্চয় আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম দশকে এই 10 দিনের আমলগুলো আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। এই দুনিয়ার ভেতরে এমন কোন আমল নাই, এমন কোন ইবাদত বندگی নাই যার মাধ্যমে আল্লাহ তাআলা অধিক খুশি হতে পারে। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো এই জিলহজ মাসের 10 দিনের মধ্যে ইবাদত করা, বندگی করা, আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করা, আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করা। সাহাবীরা জিজ্ঞেস করে বলেন ইয়া রাসূলুল্লাহ, এই জিলহজ মাসের ভেতরে এই প্রথম 10 আমলগুলো আল্লাহর কাছে এত বেশি পছন্দ, এত বেশি আল্লাহর কাছে পছন্দনীয়, আল্লাহ রাস্তায় যারা জিহাদ করবে এই জিহাদের চাইতেও এই জিলহজ মাসের 10 দিনের আমলকে আল্লাহর কাছে বেশি প্রিয় নাকি? রাসূল বললেন সাহাবীরা মনোযোগ দিয়ে শুনে নাও, জিহাদের ময়দানে যাওয়ার পরে যারা শাহাদাত বরণ করে এই শহীদ ব্যতীত সাধারণ ভাবে যারা জিহাদের ময়দানে জিহাদ করে ওই সাধারণ জিহাদকারীর চাইতেও এই জিলহজ মাসের 10 তারিখে আমলগুলো করা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় জিহাদ করার চাইতেও এই জিলহজ মাসের 10 দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। তবে যারা শহীদ হয় তারা ব্যতীত, শাহাদাত বরণ করা তো সর্বোচ্চ মর্যাদা, শহীদ হওয়া ব্যতীত আর কোনো আমল নাই যে আমল জিলহজ মাসের প্রথম দশকের সমকক্ষ হতে পারে।
সেই জিলহজ মাসের স্পেশাল 10টা আমল রয়েছে, যেই 10টা আমল করলে আমরা আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো, আমিন বলেন। তাহলে কোন 10টা আমল আমাদের জিলহজ মাসে করতে হবে জানার দরকার আছে না নাই? আমার প্রিয় মুসল্লি ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। এই জিলহজ মাসের প্রথম দশকের ভেতরে আমাদের গুরুত্বপূর্ণ 10টা আমল করতে হবে। তার মধ্যে 1 নম্বর আমল হলো এই জিলহজ মাসের প্রথম দশকের ভেতরে আল্লাহ তাআলার যত ফরজ এবং ওয়াজিব বিধান রয়েছে এই ফরজ ওয়াজিব বিধানগুলো মেনে চলতে হবে, আর কবিরা গুনাহ থেকে দূরে থাকতে হবে। চিৎকার করে বলেন তো দেখি, হুকুম কার? 1 নম্বর ফরজ ওয়াজিব বিধানগুলো মেনে চলবো। 2 নম্বর কবিরা গুনাহ থেকে দূরে থাকবো। 2 নম্বর আমল হলো বেশি বেশি তওবা করব, ইস্তেগফার করব। এই দুনিয়ার ভেতরে কারো বয়স 40 বছর, 50 বছর, 60 বছর, 80 বছর, আল্লাহ আমাদের জিন্দেগি দিয়েছে, অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহর কাছে তওবা করব, আল্লাহর কাছে মাফ চাবো, আল্লাহর কাছে ক্ষমা চাবো। তার কারণ দুনিয়ায় যত অন্যায় অপরাধ করি না কেন, এই জিলহজ মাসের 10 দিনের এই ফজিলতের ওসিলায় আল্লাহ আমাদের জীবনের সবগুলো গুনাহকে মাফ করে দিয়ে আল্লাহ আমাদের তওবা ইস্তেগফার গুলোকে কবুল করে নেবে। আমরা বেশি বেশি তওবা করব, ইস্তেগফার করব। দুনিয়ায় কত অন্যায় করেছি, ভুল করে আপনার স্ত্রীর উপরে জুলুম করে চর মেরেছেন, স্ত্রীর অধিকার কায়েম করেননি, আল্লাহর আপনি স্ত্রীর কাছে ক্ষমা চান। আপনি বাবা মার মনে কষ্ট দিয়েছেন, এই জিলহজ মাসের 10 দিন আপনি বাবা মার কাছে ক্ষমা চান। আপনি জনগণের উপরে জুলুম করেছেন, আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার করেন, জনগণের কাছে মাফ চান। এই 10 দিনের ওসিলায় মাফ করে দেবে কে? আরো জোরে বলেন না। তবে কথা হলো আপনাকে ভুল স্বীকার করা লাগবে। আপনি মানুষের উপরে জুলুম করেছেন, অন্যায় করেছেন, মানুষকে হত্যা করেছেন, আপনি ক্ষমা চাচ্ছেন না, তওবাও করতেছেন না, আপনি কি মাফ পাবেন?